নমস্কার বন্ধুরা, ফুড পয়েন্ট অফ দীপিকায় আপনাদের সকলকে স্বাগত। আমার আজকের রেসিপি সুজির লুচি। লুচিটা যেমন ফুলকো হয় তেমনি ভীষণই নরম হয়। বাচ্চা থেকে বুড়ো সকলে এটা ভীষণ পছন্দ করবে। তো চলুন তাহলে রেসিপিটা কিভাবে বানাচ্ছি সেটা দেখে নেওয়া যাক। সুজির লুচি বানানোর জন্য এখানে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে তার মধ্যে নিয়ে নিচ্ছি ছোট চামচের 1 চামচ ঘি। এখানে ঘিটা হালকা গরম হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি মেজারিং কাপের 200 গ্রাম পরিমাণ সুজি। মেজারিং কাপ না থাকলে সেক্ষেত্রে একটা বাটি মেপে সুজিটা দিয়ে দেবেন। এইবার খুব ভালো করে 1 মিনিট সময় ধরে সুজিটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এতে করে ঘিয়ের ফ্লেভারটা পুরোপুরি সুজির মধ্যে চলে আসবে। লুচিগুলো খেতে ভীষণ ভালো হবে। এইবার যে কাপ মেপে আমি সুজিটা নিয়েছিলাম সেই কাপেরই 2 কাপ পরিমাণ দিয়ে দিলাম জল। এইবার গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে এইভাবে নাড়াচাড়া করে জলটাকে শুকিয়ে নেব। যখন দেখব যে জলটা হালকা শুকিয়ে এসেছে তখন গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে এইভাবে দলা থাকলে আস্তে আস্তে খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে একটা শক্ত ডো তৈরি করে নেব। ডোটা আমার রেডি হয়ে গেছে। এইবার একটা পাত্রের মধ্যে নামিয়ে নিলাম। এটাকে হালকা ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য চিনি। চিনি যদি পছন্দ না করেন সেক্ষেত্রে চিনিটা স্কিপ করা যেতে পারে। দিয়ে দিচ্ছি 50 গ্রাম পরিমাণ ময়দা। সুজির ডোটাকে কিন্তু খুব বেশি ঠান্ডা করা যাবে না, হাত দেওয়া যাবে সেই রকম ঠান্ডা করে নিতে হবে। এইবার সমস্ত কিছু হাত দিয়ে ভালো করে মেখে নেব। এখানে আরও একটু ময়দা লাগবে, সেটা আমি অর্ধেক মাখার পর অ্যাড করব। সুজির ডোটা যখন দেখবেন এরকম নরম আছে তখন আমি ময়দাটা অ্যাড করে দেব। ময়দার পরিমাণটা নির্ভর করছে সুজিতে কতটা পরিমাণ জল আছে তার উপর। সুজির মণ্ডটা যদি কড়াতে ভালো করে জলটা শুকিয়ে নেওয়া যায় সেক্ষেত্রে ময়দার পরিমাণটা কম লাগবে, আর যদি জলের ভাবটা একটু বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু ময়দাটা বেশি অ্যাড করা হতে পারে। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রিফাইন্ড অয়েল। এখানে দিয়ে দিচ্ছি সামান্য ধনেপাতা কুচি আর খুব সামান্য চিলি ফ্লেক্স। এতে করে সুজির লুচিটা দেখতে যেমন সুন্দর হবে তেমন মুখে যখন একটা করে দানা পড়বে লঙ্কা বা ধনেপাতার, এর টেস্টটা অন্যরকম লাগবে। খুব ভালো করে হাত দিয়ে এটাকে মেখে নেব। হাতে যখন সামান্য জড়াবে হাতে একটু তেল নিয়ে এটাকে সুন্দরভাবে ডোটাকে তৈরি করে নিতে হবে। দেখুন ডোটা আমার তৈরি হয়ে গেছে। এইবার একটা একটা করে লুচি ডো আমি কেটে নিচ্ছি। নর্মাল যে লুচি হয় তার থেকে ডোটা একটু বড় করে কেটে নিতে হবে, কারণ নর্মাল যে লুচি পাতলা হয় তার থেকে একটু মোটা করে লুচিটা বেলে নেব। এইবার লুচির মণ্ড থেকে একটা করে নিয়ে গোল করে পাকিয়ে নিচ্ছি, এতে করে লুচিটা বেলার সময় সুবিধে হবে। সমস্ত লুচিগুলো আমার দেখুন পাকানো হয়ে গেছে। এইবার একটা লুচির ডো নিয়ে আমি সামান্য ময়দা ছড়িয়ে লুচিটাকে বেলে নেব। আপনারা এক্ষেত্রে তেল দিয়েও বেলে নিতে পারেন, কিন্তু ময়দা দিয়ে আমার একটু বেশি সুবিধে হয় তাই আমি ময়দা দিয়ে বেলে নিচ্ছি। আবারও বলছি, লুচিটাকে কিন্তু খুব পাতলা করে বেলা যাবে না, একটু মোটা করে বেলে নিতে হবে। অপরদিকে গ্যাসের ওপর আমি তেল বসিয়ে দিয়েছি। আমার একটা লুচি বেলা হয়ে গেছে। এবার এটাকে ভেজে দেখাচ্ছি। তেলটা খুব ভালো করে গরম করার পরই লুচিগুলোকে এইভাবে ছেড়ে দেব, আর এইভাবে আলতো করে একটু একটু করে তেল ছড়িয়ে দেব উপরে। দেখুন লুচিটা অনায়াসে খুব সুন্দরভাবে ফুলে গেল। প্রত্যেকটা লুচি এই রকমভাবে ফুলবে আর লুচিগুলো অনেকক্ষণ সময় পর্যন্ত নরম তুলতুলে থাকবে। তো বন্ধুরা দেখে নিলেন কতটা সহজভাবে আমি আজকে সুজির লুচিটা বানিয়ে নিলাম। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও কমেন্ট করে দেবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।
পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে করে আমি চ্যানেলে নতুন কোনো ভিডিও দিলে তার আপডেট আপনি পেতে পারেন। তো আজকের মতো এ পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য নমস্কার।